মায়ের হাতের সর্ষে পোস্ত বেগুন, এটি বাঙালি ঘরে সুস্বাদু ও ঘ্রাণে ভরা বিশেষ এক রান্না। আজ সকালে রোদ উঠতেই ছাদে গেলাম, আর সবুজ পাতার ফাঁকে বেগুনগুলো যেন হেসে উঠলো আমায় দেখে। হাত বাড়িয়ে একটা দুটো নয়, বেশ কয়েকটা টাটকা বেগুন তুলে নিলাম। বেগুনগুলো তুলতে তুলতে মনে হচ্ছিল, এই বেগুনগুলো শুধু সবজি নয়, এগুলো আমাদের যত্ন, ধৈর্য আর ভালোবাসার ফল। নিচে নেমে এলাম, রান্নাঘর যেন অপেক্ষা করছিল। সর্ষে পোস্ত, কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ টমেটো কুচি আর একটু সর্ষের তেল, সেই মায়ের হাতে চেনা গন্ধে রান্না শুরু করলাম। বেগুনগুলো 4 ফালি করে কেটে নিলাম, খুব ভালো করে জলে ধুয়ে নিলাম। বেগুনগুলোকে ছোট চামচের হাফ চামচ হলুদ, হাফ চামচ লবণ, সামান্য একটু চিনি দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিলাম। দুটো মাঝারি সাইজের পেঁয়াজ ভালো করে কুচিয়ে নিলাম। একটা মাঝারি সাইজের টমেটোর হাফটা নিয়ে ভেতর থেকে দানা ফেলে দিয়ে ভালো করে কুচিয়ে নিলাম। আমি 3টে বেগুনের জন্য 9-10 চামচ পোস্ত, 3 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে, একটু লবণ, 4-5টা কাঁচা লঙ্কা আর সামান্য একটু জিরের গুঁড়ো নিয়েছি। একটা প্লেটে 2টো পেঁয়াজ কুচানো, হাফ টমেটো কুচানো, 3টে কাঁচা লঙ্কা রেখে দিলাম। বাটির মশলাগুলো মিক্সিতে পেস্ট করে নিলাম। গ্যাসের ওভেনটা অন করে কড়াইতে সর্ষের তেল দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে একে একে বেগুনগুলো কড়াইতে দিয়ে দিলাম। বেগুনগুলো এপিট ওপিট করে বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে নিলাম। লাল লাল করে ভাজা বেগুনগুলো একটা পাত্রে তুলে নিলাম। ওই তেলে একটা শুকনো লঙ্কা, মৌরি আর কালো জিরে দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচানোগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা দেখো ভাজা ভাজা হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে আগে থেকে করে রাখা মশলাটা দিয়ে দিলাম। এখন আমি মশলার মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদ আর সামান্য মিষ্টি দিয়ে দেব। মনে রাখতে হবে, আমি আগেও হলুদ, লবণ, মিষ্টি চা ব্যবহার করেছি, সেই মতো দিতে হবে। এখন মশলাটা একটু ফুটে উঠলে এর মধ্যে আমি ভাজা বেগুনগুলো এক এক করে সবগুলো দিয়ে দিলাম। বেগুনগুলোতে খুব আস্তে আস্তে খুন্তি দিয়ে মশলাগুলো মাখিয়ে দিলাম। আবারও সামান্য একটু জল দিলাম। একটু ফুটে উঠলেই আগে থেকে কুচিয়ে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই কাঁচা লঙ্কাগুলো ভাত দিয়ে খাওয়ার সময় মেখে খেতে খুবই ভালো লাগে। ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। অল্প ফ্লেমে 10-15 মিনিট মতো ঢাকা দিয়ে রাখার পরে ঢাকনা খুলে খুন্তি দিয়ে খুব হালকা হাতে নাড়িয়ে নিলাম। রান্নাটা প্রায় হয়ে এসেছে। এখন আমি এর ওপরে কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। খুন্তি বেশি ব্যবহার না করে কড়াইটা এইভাবে নাড়িয়ে রেখে দিলাম। আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে দিলাম। 5-6 মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম। দেখো রান্নাটা আমার হয়ে গেছে। এই মতো অবস্থায় আমি নামিয়ে নেব। সর্ষে বেগুন পরিবেশন করার জন্য একদম তৈরি হয়ে গেছে। একটা পাত্রে হাতা দিয়ে আস্তে আস্তে করে সব বেগুন তুলে নিলাম।
গরম ভাতে এক টুকরো পড়তেই যেন ছড়িয়ে পড়ল ছাদে ওঠা সকালের রোদ, মাটির ঘ্রাণ আর এক টুকরো ভালোবাসা।